আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটের শুরুতেই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকাল ৫টা পর্যন্ত। হলে হলে ভোট কেন্দ্রগুলোয় শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন উৎসাহ উদ্দীপনার সঙ্গে। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। জাকসুতে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। নির্বাচনে ২৫ পদে লড়ছেন ১৭৭ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বী ৪৪৫ জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৯ জন প্রার্থী ও জিএস পদে লড়ছেন ৮ জন। ২১টি আবাসিক হলে বসানো হয়েছে ২২৪টি বুথ। দর্শক, জাকসু ও হল সংসদের নির্বাচনের খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি কথা বলছি তার সঙ্গে। কেফায়েত, ভোট গ্রহণ এখন কি অবস্থায়? ভোটার উপস্থিতি কি একটু বেড়েছে? আইরিন, আমি রয়েছি বিশ্ববিদ্যালয়ের আলবিরুনি হলে। এই হলে ২০০ শতাধিক ভোটার রয়েছেন, ২০০ ভোটার রয়েছেন। ২০০ ভোটারের মধ্যে গত ২ ঘন্টায় অর্থাৎ ৯টায় ভোট শুরু হয়েছে, এখন ১১টা বাজে। এখন পর্যন্ত ২৭টি ভোট কাস্ট হয়েছে বলে আমি জানতে পেরেছি। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভোটারদের একটি লাইন তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত সেভাবে আসলে বড় লাইন না, অল্প কিছু কয়েকজন ভোটার, ৪-৫ জন ভোটার এখানে উপস্থিত হয়েছেন। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভোটারের উপস্থিতি বাড়তে দেখা যাচ্ছে। যেহেতু আসলে হলে হলে ভোট হচ্ছে, যার কারণে কিন্তু হলে হলে ভোট হওয়ার কারণে তারা তাদের হলেই কিছুক্ষণ পর পর এসে ভোট দিয়ে যেতে পারছেন। সেই হিসাবে আসলে এখানে ভিড় তৈরি হচ্ছে না, এমনটি যারা ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন তারা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমি যে কয়টি হল পরিদর্শন করেছি, মোটামুটি কোথাও কিন্তু আমি কোনো ধরনেরই সমস্যা আমার চোখে পড়েনি এবং সুষ্ঠুভাবে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। কোথাও বাধা প্রদানেরও ঘটনা আমরা দেখিনি। একই সঙ্গে কিন্তু এখানে যে ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতাও কিন্তু আমার চোখে এখন পর্যন্ত ধরা পড়েনি। আপনি জানেন যে ২১টি কেন্দ্রে, ২১টি বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে এই মুহূর্তে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং ২১টি হলে ১১,৭৩৪ জন শিক্ষার্থী ভোট প্রয়োগ করবেন বলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানতে পেরেছি। তো আমি আলবিরুনি হল থেকে যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবিরুনি হল থেকে সর্বশেষ। কেফায়েত, আপনাকে ধন্যবাদ। বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। গাজীপুর মহানগরীর দিঘির চালা এলাকায় সকাল 7:30টার দিকে তারা সড়ক অবরোধ করেন। শ্রমিকরা জানান, শিন ইউএন পোশাক কারখানাটির অগাস্ট মাসের বেতন দেওয়ার কথা ছিল গতকাল বুধবার, কিন্তু মালিকপক্ষ তা পরিশোধ না করে ক্ষুব্ধ হয়ে সকালে ১.৫ থেকে প্রায় ২০০ শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এই ঘটনায় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজকের মধ্যেই তাদের বেতন পরিশোধের দাবি তাদের। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে পুলিশের সহযোগিতার আশ্বাসে শ্রমিকরা ১ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গোপালগঞ্জে মাত্র ৩০০ মিটার অংশে সড়ক না থাকায় অন্তত ৪ মাস জলাবদ্ধতায় দুর্ভোগ পোহান পোদ্দার বাড়ি ও পরামানিক বাড়ির এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, উদ্যোগের অভাবে বর্ষার সময় হাঁটু সমান কাদা পানিতে চলাচল করে শিশু, বৃদ্ধা, শিক্ষার্থী সহ শতাধিক পরিবার। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ পুলিশ লাইনের পরের ফিলিং স্টেশন থেকে উত্তর দিকের পাকা রাস্তাটি শেষ হয়েছে পোদ্দার বাড়ি পর্যন্ত, আর ট্রাফিক পুলিশ বক্স থেকে উত্তর দিকে আরও একটি রাস্তা গেছে পরামানিক বাড়ি হয়ে সর্বজনীন হরিমন্দির পর্যন্ত। এই দুই এলাকার মাঝে রাস্তার ৩০০ মিটার অংশে নেই কোনো রাস্তা। এতে শুকনো মৌসুমে ধান ক্ষেতের আল দিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের, আর বর্ষার সময় পড়তে হয় চরম দুর্ভোগে। এ অবস্থায় শিশু শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকে পরিবার। আমাদের এখানে রাস্তায় এত সমস্যা, আমার বাচ্চারা স্কুলে যেতে খুবই ভয় পায়। আমি সাঁতার জানি না, আমি 2 কিলোমিটার রাস্তা পার হয়ে স্কুলে যাই। অনেক সময় নৌকা থাকে না, আমাদের স্কুলে আসতে অনেক সময় দেরি হয়। রাস্তার জন্য আমাদের বাচ্চারা সময় মতো স্কুলে যাইতে পারে না। আমরা না হাঁটে আসতে পারি, না নৌকা আছে, অনেক সময় নৌকা ডুবে যায়। বাচ্চাদের এই যে এখানে জীবনের সংকট আছে। আমাদের ৩০০ মিটার রাস্তা বাঁশের পাইলিং এবং নেট দিয়ে, যেন বালু দিয়ে অতি সত্তর যদি দেয়, তাহলে সামান্যতম বাজেটে আমাদের এই বাচ্চারা স্কুলে যেতে পারে। রাস্তা নির্মাণে জমি সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী।
এই জায়গাটা পানিতে ডোবার কারণে ইতিপূর্বে আমরা সাঁকো দিয়েছিলাম। যেখান দিয়ে রাস্তাটা হবে, যদি জায়গার কোনো সমস্যা না থাকে তাহলে পৌরসভা থেকে অচিরেই আমরা রাস্তার ব্যবস্থা করে দেব। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা দ্রুত এই জায়গাটি পরিদর্শন করব, এখানে কি ব্যবস্থা নেওয়া যায় এবং যাতায়াতের জন্য যাতে বাচ্চাদের জন্য স্মুথ ব্যবস্থা করা যায় সেটা খুব দ্রুতই আশা করি আমরা ব্যবস্থা নেব। দ্রুত রাস্তার বিষয়টি সমাধান করতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আটক এক সন্দেহভাজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ইউটা ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কার্কে লক্ষ্য করে গুলি করা হয়। ঘাড়ে গুলি ক্ষত নিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলেছেন ইউটার গভর্নর। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। গোয়েন্দা সংস্থা FBI পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি করলেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। পরে FBI এর পক্ষ থেকে জানানো হয় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত 31 বছর বয়সী কার্ক গত নির্বাচনে ট্রাম্পের প্রচারাভিযানের চমক সৃষ্টি করেছিলেন। এই হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য কালো দিন এটি। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করে হোয়াইট হাউসে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।